আরে এই তো সেদিন 2024 এলো, সবাই তখন হ্যাপি নিউ ইয়ার করছে। আমি ভাবলাম একটু পরে রিপ্লাই দেব, চোখের পলকে দেখি 2025 হাজির। মানে কি, এত তাড়াতাড়ি এক বছর গেল কিভাবে? এখানে কিছু একটা গোলমাল আছে, এটা ন্যাচারাল না, পরিষ্কার স্ক্যাম। আমি বলছি প্রত্যেক মাস থেকে কেউ না কেউ 10-10 দিন করে কেটে নিচ্ছে। আমরা কাজে ব্যস্ত তাই টের পাচ্ছি না। এভাবে বয়স বাড়িয়ে দিচ্ছে, আজ 30, কাল 60, তারপর বলবে চলুন রিটায়ারমেন্ট। আমি বলছি গভর্নমেন্টের হাত আছে, এই বছর সবাই ক্যালেন্ডার গুনে গুনে চলবে। নিউ ইয়ার এলো মানেই আনন্দ, ঠিক আছে, কিন্তু লিমিটে। এক একজন এমন আনন্দ করছে যেন 12টা বাজতেই লাইফ সেট। নাচানাচি, চেঁচামেচি, মদ খেয়ে রাস্তায় শুয়ে পড়া। আমি তো বললাম আমাকে একটু ঘুমোতে দে। বছরের প্রথম 6 মাস মদ, আর শেষ 6 মাস বছর চলে যাচ্ছে এই দুঃখে মদ। তারপর বলে আমি তো অল্প অল্প খাই। নিউ ইয়ার রেজলিউশন, এই জিনিসটা পৃথিবীতে কেউ আজও ফুলফিল করেনি। লাস্ট ইয়ার বলেছিলাম ফিট হব, এবছর রেজলিউশন আগের ভুঁড়িটা যেন থাকে। যে গতিতে বাড়ছে, আর 5 বছর পর 12টা বাজতেই আমি নিজেই কনফেটি হয়ে যাব। কিছু স্টুডেন্ট ভাবে বছরের প্রথম দিন পড়লে সারা বছর পড়া হবে, শেষে দেখা যায় ওই একদিনই পড়া হয়েছে। এখন আর নিউ ইয়ারেও আগের মজা নেই। আগে গ্রিটিংস কার্ড, লাইনে দাঁড়িয়ে কেনা, ক্রাশকে দেওয়ার জন্য রবীন্দ্রনাথের আত্মা নামিয়ে কবিতা লেখা। এখন কার্ড নেই, কবিতা নেই, ডাইরেক্ট ফরওয়ার্ড। যাকে সারা বছর কেউ মেসেজ করে না, নিউ ইয়ারে তার ইনবক্স ফুল। হঠাৎ যদি কোনো মেয়ের মেসেজ আসে, মাথায় ঝড়, ভাবনা শুরু, হিন্ট নাকি ভুল নাম্বার। কেউ কেউ আবার রচনা লিখে হ্যাপি নিউ ইয়ার পাঠায়, কপি পেস্ট। একবার ভালো লেগে বললাম দারুণ লিখেছ, 3 দিন পর আরেকজন একই লেখা পাঠালো। এই হ্যাপি নিউ ইয়ারের মেসেজ আর ব্রাউন রং দুটোরই আসল লেখক পাওয়া যায় না। হ্যাপি নিউ ইয়ার নিজের ভাষায় হওয়া উচিত। যেমন আমি বলছি, নতুন বছর আসুক, পুরনো কপি পেস্ট যাক। হ্যাপি নিউ ইয়ার।